আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। আজকের অনলাইন ক্লাসটি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা কেন্দ্রীয় ব্যাংকের কি এটা মোটামুটি জেনেছি এবং ব্যাংক কি, ব্যাংকার কি, ব্যাংকের কাজসমূহ কি কি, ব্যাংক কত প্রকার এই সম্পর্কে আমরা জানছি। সুতরাং আজকে আমরা জানব কেন্দ্রীয় ব্যাংক কি। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সকল ব্যাংকের ব্যাংকার অথবা কেন্দ্রীয় ব্যাংকে বলা হয়ে থাকে মুদ্রাবাজারের অভিভাবক অথবা সকল ব্যাংকের অভিভাবক। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য নোট ও মুদ্রার প্রচলন করে থাকে, সংরক্ষণ করে থাকে এবং অন্যান্য যে তালিকাভুক্ত ব্যাংকসমূহ রয়েছে তা ঋণ প্রদান এবং ঋণ আদায়ে নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের কয়েকটি ভাগ অনুসারে কাজ রয়েছে। প্রত্যেকটি কাজ কেন্দ্রীয় ব্যাংক নিজেই করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো সম্পর্কে আমরা জানব। প্রথমে হচ্ছে সাধারণ কার্যাবলী। সাধারণ কার্যাবলী বলতে অন্যান্য ব্যাংকগুলো যে কাজগুলো করে থাকে কেন্দ্রীয় ব্যাংক তার থেকে একটু আলাদা, কিন্তু এগুলো সবসময় তারা করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের এই কাজগুলো হচ্ছে নোট ও মুদ্রার প্রচলন, ঋণ দান, আমানত সংগ্রহ, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। নোট ও মুদ্রার প্রচলন বলতে কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রার প্রচলন করে থাকে। 5 টাকার নোট অথবা 10 টাকার নোট, 20 টাকার নোট, কত টাকার নোট তারা ছাপাবে এবং কত টাকার মুদ্রা তারা বের করবে, কেন্দ্রীয় ব্যাংক তা প্রচলন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকে একচাটিয়া সকল ব্যাংকে নোট ও মুদ্রার প্রচলনের কারিগরও বলা হয়ে থাকে। এরপর হচ্ছে ঋণ দান। ঋণ দান কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য যে বাণিজ্যিক ব্যাংক অথবা যে তালিকাভুক্ত ব্যাংকসমূহ রয়েছে ওই ব্যাংকগুলোকে প্রয়োজনে ঋণ দিয়ে থাকে। কারণ মাঝে মাঝে দেখা যায় এই সকল বাণিজ্যিক ব্যাংকগুলো দেউলিয়া হতে দেখা যায় এবং এই ব্যাংকগুলোর ঋণের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, তখন তারা কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে ঋণ নিয়ে থাকে। এই জন্য কেন্দ্রীয় ব্যাংক প্রধান কাজ হিসাবে এই সকল তালিকাভুক্ত এবং বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দিয়ে থাকে। তারপর হচ্ছে আমানত সংগ্রহ। কেন্দ্রীয় ব্যাংক আমানত সংগ্রহ করে থাকে, কারণ কেন্দ্রীয় ব্যাংক যখন প্রয়োজন অন্যান্য ব্যাংকে ঋণ দেয় তখন তা ওই আমানতের অংশ থেকে দিয়ে থাকে। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক বিদেশি যে ব্যাংকগুলো রয়েছে তার সাথে বিনিময়ের মাধ্যমের নিয়ন্ত্রণ করে থাকে এবং দেশি এবং বিদেশি ব্যবসা বাণিজ্য অথবা পণ্য আদান প্রদানের ক্ষেত্রে যে মুদ্রার প্রচলন হয়ে থাকে বা মুদ্রা ব্যবহার করা হয় তার একটি নির্দিষ্ট পরিমাণ রেট কেন্দ্রীয় ব্যাংক দিয়ে থাকে। পরবর্তী হচ্ছে সরকারের ব্যাংক হিসেবে কাজ। কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ব্যাংকও বলা হয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কাজ করে থাকে, যেমন তহবিল সংগ্রহ, হিসাব সংরক্ষণ, বিদেশি ব্যাংকের সাথে সম্পর্ক, সরকারের উপদেষ্টা এবং প্রতিনিধিত্ব এবং অর্থ স্থানান্তর। তহবিল সংরক্ষণ। তহবিল সংরক্ষণ বলতে কেন্দ্রীয় ব্যাংক সরকারের বিভিন্ন অংশে তহবিলগুলো সংরক্ষণ করে থাকে। সরকারের অনেকগুলো বিভাগ রয়েছে, সরকারের মন্ত্রণালয়, সরকারের ডিভিশন অথবা সরকারের যে বিভিন্ন জায়গা থেকে রাজস্ব নিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক সে তহবিলগুলোকে সংরক্ষণ করে থাকে। তারপর হচ্ছে হিসাব সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক এই তহবিলগুলো যখন সংরক্ষণ করে তখন তার একটি নির্দিষ্ট হিসাব সংরক্ষণ করে রাখে, কারণ নির্দিষ্ট সময় শেষে অথবা বছর শেষে কেন্দ্রীয় ব্যাংক এর একটি গ্রাফ অথবা চার্ট বের করে থাকে এবং এই হিসাব সংরক্ষণে কেন্দ্রীয় ব্যাংক উল্লেখ করে কতটুকু তাদের উদ্বৃত্ত অংশ রয়েছে, কতটুকু তারা কোন আয় থেকে পেয়েছে। সরকার বিভিন্ন আয় থেকে তহবিল সংরক্ষণ করে এবং কেন্দ্রীয় ব্যাংক ওই তহবিলগুলোর সংরক্ষণের হিসাবসমূহ লিপিবদ্ধ করে রাখে। এরপর হচ্ছে বিদেশি ব্যাংকের সাথে সম্পর্ক। বিদেশি ব্যাংকের সাথে কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র আন্তঃব্যাংকিং কাজ করে না, কেন্দ্রীয় ব্যাংক বিদেশি যে ব্যাংকগুলো রয়েছে তাদের সাথেও সম্পর্ক বিদ্যমান রাখে। কারণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যখন বৈদেশিক পণ্য বা আমদানি এবং রপ্তানিতে যখন আমরা দেশি বিদেশে পণ্য আদান প্রদান করে থাকি এবং বিদেশি বিভিন্ন ব্যাংকের সাথে আমাদের দেশীয় অনেক ব্যাংকের লেনদেন হয়ে থাকে, তখন কেন্দ্রীয় ব্যাংক এই সকল বিদেশি ব্যাংকের সাথে একটি আন্তঃব্যাংকিং সম্পর্ক গড়ে তোলে, যাতে করে লেনদেনের ক্ষেত্রে কোনো ঝামেলা না হয়।
সরকারের উপদেষ্টা এবং প্রতিনিধিত্ব। কেন্দ্রীয় ব্যাংক প্রথমে বলে রাখা দরকার একটি সরকারি ব্যাংক, সরকারের নিয়ম নির্দেশে এই ব্যাংক গঠিত এবং কাজগুলো করে থাকে। এখানে সরকারের উপদেষ্টা ও প্রতিনিধিত্ব বলতে কেন্দ্রীয় ব্যাংক সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করে থাকে এবং কেন্দ্রীয় ব্যাংক সরকারের যে বিভিন্ন রকমের মন্ত্রণালয় প্রতিষ্ঠান এবং সরকারের যে ভাগগুলো রয়েছে সেখানে প্রতিনিধিত্ব করে থাকে। অর্থ স্থানান্তর। অর্থ স্থানান্তর বলতে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত বিভিন্ন জায়গায় অর্থ দিয়ে থাকে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা করে যে সকল ব্যাংকগুলো লসের দিকে যাচ্ছে অথবা ঝুঁকিতে পড়ছে সে সকল ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক অর্থ দিয়ে সহায়তা করে থাকে। এরপর হচ্ছে উন্নয়নমূলক কাজ। কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র সরকারের ব্যাংক হিসেবে কাজ করে না, কেন্দ্রীয় ব্যাংক উন্নয়নমূলক কাজও করে থাকে, যেমন জনশক্তির মনোন্নয়ন, প্রাকৃতিক সম্পদের উন্নয়ন এবং ব্যাংকিং ব্যবস্থা উন্নয়ন। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক জনশক্তির মনোন্নয়ন করে থাকে, প্রাকৃতিক যে বিভিন্ন রকমের সম্পদগুলো রয়েছে তা কেন্দ্রীয় ব্যাংক কাজে লাগায় এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন করে থাকে। বিভিন্ন রকম ব্যাংক যখন তাদের কাজ করার জন্য, যেমন বিশেষায়িত ব্যাংক অথবা যখন কোনো মিশ্র ব্যাংক তাদের কাজের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নিকট আসে তাদের বিভিন্ন রুলস এবং রেগুলেশন নিয়ে পরিবর্তনের জন্য, তখন কেন্দ্রীয় ব্যাংক এই সকল ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন করে থাকে এবং কেন্দ্রীয় ব্যাংক সাধারণত আর্থিক পরিকল্পনা দিয়ে থাকে যে কিভাবে একটি ব্যাংক ক্ষতির মুখে না পড়ে বা ঝুঁকির মুখে না পড়ে, কিভাবে একটি ব্যাংক জনগণের আমানত সংগ্রহ করে জনগণকে ঋণ দিয়ে তাদের নির্দিষ্ট প্রফিট জমা করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, কারণ অনুধাবনমূলক প্রশ্নে বেশিরভাগই এই প্রশ্নটা এসে থাকে যে কেন্দ্রীয় ব্যাংকে কেন অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়, অথবা কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার, যুক্তিসহ ব্যাখ্যা করো। এখানে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংকার। এখানে দেখতে গেলে নিকাশঘর হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে, ঋণ তদারকি করে থাকে, ঋণ আদায় করে থাকে, জমা সংগ্রহ করে এবং জমা সংরক্ষণ করে থাকে। নিকাশঘর হিসেবে কাজ করে। নিকাশঘর বলতে সাধারণত ক্লিয়ারেন্স বলা হয়, অর্থাৎ যখন কোনো তালিকাভুক্ত ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকের অর্থ সংগ্রহ ক্লিয়ারেন্স অথবা চাহিদা মাত্র পরিশোধ করা হয় তখন সেটাকে নিকাশঘর হিসেবে কাজ করা হয়। আমরা পরবর্তী টপিকে নিকাশঘর সম্পর্কে ভালোভাবে জানবো। এখন আমরা দেখি কেন্দ্রীয় ব্যাংক নিকাশঘর হিসেবে কাজ করে, ঋণ তদারকি করে। ঋণ তদারকি করে বলতে অনেক সময় বাণিজ্যিক ব্যাংক অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান অথবা ব্যবসায়ীদেরকে ঋণ দিয়ে থাকে, কিন্তু এই ঋণগুলো তারা সঠিক সময়ে আদায় করতে পারবে কিনা তা তারা গ্যারান্টি দিতে পারে না। তখন কেন্দ্রীয় ব্যাংক এই ঋণগুলোকে তদারকি করে এবং ঋণ আদায়ের জন্য কেন্দ্রীয় ব্যাংক তলব করে। কেন্দ্রীয় ব্যাংক এই বাণিজ্যিক অথবা তালিকাভুক্ত ব্যাংকসমূহের বিভিন্ন জায়গায় যে ঋণ দিয়ে থাকে তা কতটুকু যুক্তিযুক্ততা আছে অথবা ওই ঋণ আদায়ের সাপেক্ষ ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। জমা সংগ্রহ করে এবং সংরক্ষণ করে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক জমাগুলোকে সংগ্রহ করে থাকে এবং তা পুরোপুরি খরচ না করে বিভিন্ন খাতে তা সংরক্ষণ করে থাকে। অন্যান্য কাজ। কেন্দ্রীয় ব্যাংক সাধারণ কাজ, সরকারের ব্যাংকের হিসেবে কাজ, উন্নয়নমূলক কাজ ছাড়া অন্যান্য কিছু কাজ করে থাকে, যেমন অর্থনৈতিক গবেষণা এবং রিপোর্ট তৈরি। অর্থনৈতিক গবেষণা কি? অর্থনৈতিক গবেষণা বলতে আর্থিক কতটুকু আমাদের ক্ষতির সম্মুখীন হতে হবে বা কতটুকু আমরা লাভের আশা পাবো, এই জিনিসটা নিয়ে কেন্দ্রীয় ব্যাংক গবেষণা করে থাকে এবং একটা পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংক এই অর্থনৈতিক গবেষণা করে অন্যান্য ব্যাংকগুলোকে পরামর্শ অথবা কাউন্সেলিং করে থাকে। রিপোর্ট তৈরি। কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রিপোর্ট তৈরি। যেমন কেন্দ্রীয় ব্যাংক সাধারণত বিভিন্ন যে অর্থ এবং আমানত সংগ্রহ করা, জমা দেওয়া, ঋণ দেওয়া, ঋণ আদায় করা, এই সব কিছুর উপর ভিত্তি করে কেন্দ্রীয় ব্যাংক একটি রিপোর্ট তৈরি করে থাকে এবং এই রিপোর্টের উপর তারা কতটুকু কাজ করছে বা তাদের ব্যাংকিং র্যাঙ্কিংটা কতটুকু উপরে যাচ্ছে, তারা কি ক্ষতির মুখোমুখি হচ্ছে নাকি
ব্যাংকিং লাভের আশা পাচ্ছে, এই জিনিসটা কেন্দ্রীয় ব্যাংক রিপোর্টের মাধ্যমে কমেন্ট আকারে প্রকাশ করে থাকে। আজকে এই পর্যন্তই। আজকে আমরা জানলাম কেন্দ্রীয় ব্যাংক কী এবং কেন্দ্রীয় ব্যাংকের কাজসমূহ কী কী। পরবর্তী ক্লাসে আমরা নিকাশগড় সম্পর্কে জানব। আজকে এ পর্যন্তই থাকুক, সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।